বরিশাল বোর্ড 2025 গতি অধ্যায় থেকে যে প্রশ্নটা আসছে সেটা মূলত নদী ও নৌকা সংক্রান্ত একটা প্রশ্ন। এখানে তারা দুইটা নৌকার কথা বলছে, একটা নৌকাকে তারা বলছে পি, আরেকটিকে বলছে তারা কিউ। পি ও কিউ দুটি নৌকা যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড বেগ এবং 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ও 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে একটি প্রতিযোগিতায় যাত্রা শুরু করে। অর্থাৎ এই 8 হচ্ছে পি নৌকার বেগ, 5 হচ্ছে কিউ নৌকার বেগ, 4 হচ্ছে পি নৌকার ত্বরণ, 6 হচ্ছে কিউ নৌকার ত্বরণ এবং একই সময়ে নদীর অপর তীরে পৌঁছায়। দুই মার্কের প্রশ্নার্থে তারা যে ব্যাখ্যাটা চাইছে, মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ে প্রাপ্ত বেগের বর্গের সমানুপাতিক। দেখো, মুক্তভাবে পড়ন্ত বস্তুর তিনটি সূত্র কে দিছে? গ্যালিলিও। যার দ্বিতীয় সূত্রটি ছিল স্থির অবস্থান থেকে নির্দিষ্ট উচ্চতা থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু টি সময়ে প্রাপ্ত বেগ তা ওই সময়ের সমানুপাতিক। তৃতীয় সূত্রটা ছিল কি? স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু টি সময়ে অতিক্রান্ত দূরত্ব যদি এইচ হয়, তাহলে সেই অতিক্রান্ত দূরত্ব এইচ হবে সময়ের বর্গের সমানুপাতিক। এইখানে তারা যে ব্যাখ্যাটা চাইছে সেটা মূলত দ্বিতীয় আর তৃতীয় সূত্রের একটা সমন্বিত রূপ। দেখো, বি সমানুপাতিক কত টি, এই সমানুপাতিক কত টি স্কোয়ার, তাহলে টি এর পরিবর্তে আমি কত লিখতে পারি? বি স্কোয়ার। মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব সেটা হলো আমার এইচ, ওই সময়ে প্রাপ্ত বেগের বর্গের সমানুপাতিক। প্রাপ্ত বেগের বর্গের সমানুপাতিক। তিন মার্কের প্রশ্নটা আমরা এখন সমাধান করব। দেখো, যাত্রা শুরু 4 সেকেন্ড পর নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব কত হবে? ধরে নাও এটা একটা নদী, এই পয়েন্ট থেকে পি নৌকা যাত্রা শুরু করলো, এই পয়েন্ট থেকে কিউ নৌকা যাত্রা শুরু করলো। পি নৌকার আদি বেগ সেটাকে আমি ধরলাম E1, সেটা হলো আমার 8 মিটার পার সেকেন্ড। পি নৌকার শুরুর দিকে যে ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে A1 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিউ নৌকার আদি বেগ সেটাকে ধরলাম আমরা U2 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সে যে ত্বরণ নিয়ে যাত্রা শুরু করছিল সেটা হলো আমার A2 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যাত্রা শুরু কয় সেকেন্ড পর? 4 সেকেন্ড পর। তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? তাহলে সেই কন্ডিশনে আমি ধরলাম যে পি নৌকা একটা নির্দিষ্ট দূরত্বে গেল, কিউ নৌকা একটা নির্দিষ্ট দূরত্বে গেল। এখন কে বেশি যাবে কে কম যাবে সেটা কিন্তু আমরা জানি না। তাহলে আমাদের যে ইনফরমেশন দেওয়া আছে সেইখান থেকে পি নৌকা 4 সেকেন্ডে কতটুকু দূরত্ব যাবে সেটা আমরা খুব সহজেই বের করতে পারবো। তাহলে যদি আমি পি নৌকার ক্ষেত্রে ভাবি, পি নৌকা একটা সূত্র জানি আমরা, এস ইকুয়াল কত? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কোন নৌকার অতিক্রান্ত দূরত্ব? পি নৌকার। তাহলে S1। তাহলে সেই কন্ডিশনে দেখো, U1 হলো আমার 8, টি কত আমার? 4 হাফ, পি নৌকার ত্বরণ 4 ইন্টু 4 স্কোয়ার। তাহলে এখন ক্যালকুলেশন করে দেখি আমরা যে পি নৌকা 4 সেকেন্ডে
কতটুকু দূরত্ব সে অতিক্রম করে। চার সেকেন্ডে পি নৌকার অতিক্রান্ত দূরত্ব হলো 64 মিটার। তাহলে এখন যদি আমি আবার কিউ নৌকার কথা ভাবি, কয় সেকেন্ড? 4 সেকেন্ড। সূত্র আগের মতোই, S2 = U2 T + ½ A2 T²। কিউ নৌকার আদিবেগ 5, সময় 4, টি এর মান 4, হাফ, ত্বরণ 6। কিউ নৌকা 4 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে 68 মিটার। তাহলে পি নৌকা 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো আমার 64, কিউ নৌকার 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 68 মিটার। আমাদের কি বলছে? নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব কত? যদি তারা সোজা যায় তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হবে 68 - 64, কত মিটার? 4 মিটার। তাহলে যাত্রা শুরুর 4 সেকেন্ড পর নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত আমার? 4 মিটার। এবার আমরা পরবর্তী প্রশ্নটা খেয়াল করি যে সেখানে তারা কি বের করতে বলছে। দেখো, তারা বলছে পি ও কিউ নৌকা দুটি অপর তীরে পৌঁছালে, অপর তীরে কিভাবে সে পৌঁছায়? একই সময়ে পৌঁছায়। অপর তীরে একই সময়ে পৌঁছালে নদীর প্রস্থ কত? তাহলে সেই কন্ডিশনে নদীর একটা পার আমি এটাকে কল্পনা করলাম, আর একটা পার আমি এটাকে কল্পনা করলাম। নদীতে কোনো স্রোত নাই, সেই ক্ষেত্রে নদীর প্রস্থ হচ্ছে আমাদের এটা। সেটা কত ধরছি আমি? ডি। তাহলে পি নৌকা এই পারে থেকে ওই পারে যাইতে যতক্ষণ সময় নেয়, কিউ নৌকাটাও ওই পারে যাইতে আমার একই সময় নেয়। অর্থাৎ নৌকার দুটি অপর তীরে একই সাথে পৌঁছায়, তাহলে সময় এক। তাহলে দেখো, নদীর প্রস্থ ডি। আমরা যদি পি নৌকার ক্ষেত্রে লিখি, কোন নৌকা? পি নৌকার ক্ষেত্রে নদীর প্রস্থ ডি। আমরা একটা সূত্র জানি, S = UT + ½ AT²। এখানেও আমি একই সূত্র অ্যাপ্লাই দিব। তাহলে দেখো, পি নৌকার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত আমার? ডি। তাহলে সেই কন্ডিশনে আমরা জানি U1T + ½ A1 T²। কোন নৌকার ক্ষেত্রে? এটা পি নৌকার ক্ষেত্রে। এবার যদি আমি কিউ নৌকার ক্ষেত্রে ভাবি, তাহলে সেক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব হবে কত? ডি। আদিবেগ U2T + ½ A2 T²। তাহলে এখানে তারা দুইটা জিনিস সমান পাইছে, সেটা হলো অতিক্রান্ত দূরত্ব তাদের সমান, আবার এই পারে থেকে ওই পারে যাইতে তাদের সময় একই লাগছে। তাহলে সেই কন্ডিশনে দেখো যে ডি ইকুয়াল যদি আমরা এটা পাই, তাহলে এটা ইকুয়াল আমরা এটা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি U1T + ½ A1 T², U2T + ½ A2 T²। এখানে টি আছে, এখানে T² আছে, এখানে টি আছে, এখানে T² আছে। তাহলে সেই কন্ডিশন আমি কি করি সেটা দেখো। U1 এর মান 8T, ½ A1 হলো 4 T², U2 হলো আমাদের 5T, A2 6 T²। তাহলে আমাদের আসতে আছে 8T 2T², 5T 3T²। তাহলে এখানেও টি, এখানেও টি, এখানেও টি, এখানেও টি আছে। তাহলে টি যদি উঠিয়ে দিই, এখানে আসে কত আমাদের 8, এখানে হলো আমার 2T।
এখানে আসে হলো আমার 5, এখানে আসে আমার 3t। তাহলে সেই কন্ডিশনে 8 মাইনাস 5 3t মাইনাস 2t, সুতরাং টি ইকুয়াল কত সেকেন্ড? 3 সেকেন্ড। পি এবং কিউ নৌকা নদীর ওই পারে পৌঁছাতে যে সময় নেবে সেটা কত সেকেন্ড? 3 সেকেন্ড। তাহলে এই সময়টা যদি আমি এটা অর্থাৎ এই সমীকরণ অথবা এই সমীকরণে বসাই, তাহলে নদীর প্রস্থটা আমরা খুব সহজেই পেয়ে যাব। তাহলে দেখো ইউ1 এর মান আছে কত আমাদের? 8, টি এর মান 3 হাফ, এ1 এর মান 4 ইন্টু 3 স্কোয়ার, 3×24। তাহলে আমাদের আসতেছে নদীর প্রস্থ আসতেছে 42 মিটার।